হঠাৎ করে একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীর নাম হলো তালহা। এই তালহা, ছোট্ট তালহা, তার আব্বার পিঠের উপর, বাবার কাঁধের উপরে বসে বসে আল্লাহ রাসূলকে দেখতেছিল। হঠাৎ করে রাসূল যখন নিকটবর্তী হয়েছেন, তালহার আব্বা রাসূলের সাথে কথাবার্তা বলার পর, সালাম কালাম করার পর, এবার তালহা আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনি তো আমার রাসূলের সাথে কথা বললেন, আমাকে কি একটু কথা বলার সুযোগ করে দিবেন না? ছোট্ট তালহা বাবার কাছ থেকে নাইবা এবার রসুলের সঙ্গে দেখা করার জন্য রসুলের নিকটবর্তী হইয়া রসুলকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসলে ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে আমি ছোট্ট তালহা সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার ছোট্ট তালহার কথা শুনে হতভম্ব। রে তালহা, ছোট্ট তালহা, তুমি পৃথিবীর সবার চাইতে আমাকে ভালোবাসলাম কিভাবে বুঝবো? তোমাকে পরীক্ষা একটা নিতে হবে। তুমি যদি আমাকে দুনিয়ার সবার চাইতে ভালোবাসতে বা ভালোবাসো যদি, তাহলে তোমার বাবার বাগদানটা বাবা। ছোট্ট তালহা যখন এই কথাটা শুনেছেন, দৌড় দিয়ে বাবার দিকে ছুটে যায় বাবার কাল্লাটা আনার জন্য। মুসলমান, বাবার কাল্লাটা রাসূলের কাছে আনবে। আমার বন্ধু বলে, আমার বাবারা কি ভালোবাসে রাসূলকে। বাবার কাল্লাটা আনার জন্য রওনা করেছেন, কিন্তু রাসূল তো বাবার কাল্লা চাই না, পরীক্ষা করার জন্য কাজটা করতেছিল। হঠাৎ করে যখন তালহা রওনা করেছেন, পিছন থেকে আল্লাহ রাসূল ডাক দেবে, তালহা যেও না, যেও না, যেও না, তোমাকে যে পরীক্ষার জন্য আমি চাইতেছিলাম, ওই পরীক্ষার মধ্যে তুমি তালহা পাস করেছো। যারা বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল বুঝতে পেরেছি তুমি তালহা আমাকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসো। যারা বলেন না সুবহানাল্লাহ।